রাইবোজোমের কাজকে খুব শর্টকাট ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি। আমাদের আবুল হাসান স্যারের বইতে টোটাল 4 ধরনের রাইবোজোম সম্পর্কে দেওয়া আছে। আমরা HCPS দিয়ে মনে রাখতে পারি রাইবোজোমের কাজ। আজকে আমরা রাইবোজোম অঙ্গাণু সম্পর্কে বিস্তারিত জানব। কিছু রাইবোজোম আছে যারা হচ্ছে 70S, কিছু রাইবোজোম 80S, কিছু রাইবোজোম আছে 77H এবং কিছু রাইবোজোম আছে যারা 55S। টোটাল আছে 4টা জানলে আমাদের হয়ে যাবে। 70S রাইবোজোম আদি কোষে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে 80S পাওয়া যায় প্রকৃত কোষে, 77S পাওয়া যায় ছত্রাকে, আর 55S স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। এবার আসো আমরা রাইবোজোমের কাজকে খুব শর্টকাট ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি। রাইবোজোমের কাজ আমরা মনে রাখতে পারি HCPG দিয়ে। তোমরা বলো তো সবাই যারা মেডিকেলে পড়তে চাও, MBBS BDS পাস করার জন্য কোন ডিগ্রিটা নিবা? সবার আগে আমরা HCPS ডিগ্রিটা নিই, তাই না? আমরা HCPS দিয়ে মনে রাখতে পারি রাইবোজোমের কাজ। আমরা মনে রাখতে পারি এইভাবে, আমরা পিজি হসপিটালে HCPS করব। HCPS জাস্ট এসটার জায়গায় আমরা দিয়ে দিব জি। HCPG দিয়ে আমরা খুব সহজে, মানে পিজি হসপিটালে আমরা HCPS করব, খুব সহজে হচ্ছে আমরা রাইবোজোমের কাজ জানতে পারি। প্রথমে আসো, প্রথম এফটা দিয়ে আমরা কি মনে রাখবো? রাইবোজোম আমাদের ফ্যাট সিনথেসিসে কাজ করে। ফ্যাট সিনথেসিস করে। এরপরে আসি সি দিয়ে। রাইবোজোম আমাদের সাইটোক্রোম তৈরি করে। সাইটোক্রোম উৎপন্ন করে। পি দিয়ে মনে রাখবো আমরা, আমাদের রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণে কাজ করে। প্রোটিন সংশ্লেষণে কাজ করে। এরপর আসি জি দিয়ে। জি দিয়ে মনে রাখতে পারি আমরা গ্লুকোজ ফসফোরাইলেশনে কাজ করে। ফসফোরাইলেশন করে। তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি রাইবোজোমের কাজকে HCPG দিয়ে। এফ দ্বারা মনে রাখতে পারি আমরা ফ্যাট সিনথেসিস করে। সি দ্বারা মনে রাখতে পারি সাইটোক্রোম উৎপন্ন করে। পি দ্বারা মনে রাখতে পারি প্রোটিন সংশ্লেষণ করতে হেল্প করে। এবং জি দ্বারা মনে রাখতে পারি গ্লুকোজের ফসফোরাইলেশনে হেল্প করে। আমরা খুব সহজে মনে রাখতে পারি। এরকম সুন্দর সুন্দর নিউমোনিক্স আর ট্রিক্সের জন্য চোখ রাখো রেটিনার পেজে।